করেছিলাম না। এখন প্রায় 2 মাস পর সেই বিক্রেতার কাছে উত্তরপূর্ণ আপনি দিলে উনি বলেন যে আপনি যে পণ্য নিয়ে গেছিলেন এবং টাকা পরিশোধ করেছিলেন, আমি পণ্য নিলেও টাকা পরিশোধ করি নাই, 100% নিশ্চিত। অথচ বিক্রেতা বলতেছেন যে আমি নিশ্চিত তার টাকা পরিশোধ করেছি। এখন আমার করণীয় কি? যদি এরকম হয় যে আপনি নিশ্চিত কিন্তু বিক্রেতা অনিশ্চিত, তাহলে আপনি প্রমাণ দেখাতে পারেন, প্রমাণের ভিত্তিতে তাকে বিশ্বাস করাতে পারেন। আর যদি সে বিশ্বাস না করতে চায় তাহলে বলতে ঠিক আছে, আমার মত অনুযায়ী আমি পরিশোধ করিনি, আমার বিশ্বাস অনুযায়ী আপনি যেহেতু বলতে পরিশোধ করে দিয়েছি, তাহলে পরবর্তীতে যদি আসলে পরিশোধ না করে থাকে তাহলে আপনার কোনো দাবি রাখতে পারবেন না, এটা বলে দেওয়া। দোকানদার বলতেছে যে না আপনি টাকা পরিশোধ করেছেন, আমি বললাম যে করিনি, তারপরে দোকানদার দাবি রাখতেছে না। এখন সেক্ষেত্রে দোকানদারকে কথা বলে দেওয়া যে যদি আসল ব্যাপারটা এরকম হয় যে আমি পরিশোধ করিনি কিন্তু আপনি বলতেছেন পরিশোধ করেছি, আসলে আমি করিনি, যদি ব্যাপারটা আসলে না করার মধ্যে হয় তাহলে আপনারা কোনো দাবি রাখবেন না দুনিয়া এবং আখিরাতে, তাহলে আপনার কেস খালাস। মানুষ মারা গেলে তার জন্য কিছুদিন পর মিলাদ করা হয়, সেই মিলাদে খাবার খাওয়ার হুকুম কি? মিলাদ একটা বেদাতি অনুষ্ঠান, বেদাতি অনুষ্ঠানে খাবার খাওয়া বেদাত, তাহলে সেটাকে বেদাতকে সমর্থন করা হলো, ওটা খাওয়া যাবে না। ছোট শিরিক করলে কি সেই ব্যক্তি মুসলিম থাকবে না? যেমন লৌকিকতা, মুসলিম থাকবে এরকম না, তার ওই আমলটা নষ্ট হয়ে যাবে, তওবা করতে হবে এবং আমলকে বিশুদ্ধ করতে হবে। যার নামে বিবাদ করা হয়েছে তার কাছে তা স্বীকার না করে শুধু আল্লাহর কাছে তওবা করবে এবং সেই ব্যক্তির নামে সাধারণ ছাত্রদের গুনাহ থেকে মাপ পাওয়া যাবে। যদি সুযোগ হয় প্রথমত সেই ব্যক্তির কাছ থেকেই দাবিটা ছাড়িয়ে নেওয়া, আর যদি সেটা সম্ভব না হয় তার নামে সাদাকা করা, তার জন্য দোয়া করা এবং আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করলে আশা করা যায় ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। ইরান এবং ইসরায়েল একই, এই মন্তব্য কি সঠিক? ইসলামের দৃষ্টিতে তাদের মধ্যে কোনো পার্থক্য আছে কি? ইহুদিদের মতো শিয়ারাও কি বিনা হিসেবে জাহান্নামে যাবে? দয়া করে একটু বুঝিয়ে বলবেন। ইহুদি ইরান ইসরায়েল একই হয় কেমন করে? ইহুদিবাদী জায়নিস্ট যারা, এরা ইহুদি ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ইসরায়েল, আর শিয়া মতবাদের উপর ভিত্তি করে হচ্ছে ইরান গঠিত হয়েছে। ইরানটা হলো ইসলামের ভ্রান্ত দল, আর জায়নিস্ট হলো ইহুদিদের ভ্রান্ত দল। দুইটাই ভ্রান্ত দল, এই ভ্রান্ত দিক থেকে এক, কিন্তু তাদের চিন্তা চেতনা এক না। তবে হাদিসের ভাষ্য অনুযায়ী এই শিয়াদের একটা অংশ থেকেই ইহুদিদের অনুসারী বের হবে শেষ জামানায়, দাজ্জালের অনুসরণ করবে যারা। শিয়াদের বিনা হিসেবে জাহান্নামে যাবে কিনা এটা আমরা নিশ্চিত বলতে পারি না। শিয়াদের মধ্যে কিছু আছে আকীদা আহলে সুন্নাত জামাতের কাছাকাছি, তাদেরকে বলা হয় শিয়া ইসমাইলিয়া। নাম শিয়া কিন্তু আসলে তারা আহলে সুন্নাত জামাতের কাছাকাছি। এরপর যদি কোনো শিয়ার আকীদা তার নিজের মতবাদের বিরুদ্ধে থাকে তাতেও সমস্যা নেই, আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারে। মূল যে লা ইলাহা ইল্লাল্লাহ এর কাঠামোটা তাদের ঠিক আছে, এটা তাহলে ঠিক থাকবে, মোহাম্মদ রাসূলুল্লাহ ঠিক থাকবে, বাদবাকি গলদের দিকে আল্লাহ চাইলে ধরবেন, আল্লাহ না চাইলে ধরবেন না। কিন্তু কাফের মুশরিকের বলতেছে যার নামে হবে এটা বলা যাবে না। পরকালে মুনাফিকদের
স্থান কোথায় হবে? তারা কি দিনে হিসেবে জাহান্নামী, যেমন আব্দুল্লাহ বিন উবাই। পরকালে মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ তাআলা যেটা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। তারা দিনে হিসেবে জাহান্নামী, একথা বলা যাবে না। কারণ দিনে হিসেবে জাহান্নামী হলে একবার টাটকা কাফের যারা, তারা মুনাফিকরা জাহান্নামী, তবে তাদের হিসাব থেকে সঠিক। শিয়া নেতার নেতৃত্বে বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধে করে মারা গেলে কি শহীদের মর্যাদা পাওয়া যাবে? হ্যাঁ, যাবে। কারণ জিহাদ হলো ফরজ। নেতৃত্ব স্থানে যদি শিয়া এসে যায়, শিয়া আকীদার সম্পন্ন লোক এসে যায়, তাহলে আপনি যদি মনে করেন যে আমি জিহাদ করবো না এই নেতার পিছনে, তাহলে দেখা যাবে যে জিহাদটাই বাতিল হয়ে যাবে। যখন সে নেতৃত্ব স্থানে চলে আসবে, তার পিছনে থেকে আপনাকে জিহাদ করতে হবে। এজিদের পিছনে থেকে হোসাইন জিহাদ করেছেন, আর সাহাবারা জিহাদ করেছেন। তারপর এরকম বাতিল কিছু খলিফা ছিল যারা পরবর্তীতে, যাদের আমল আল্লাহ ঠিক ছিল না, তাদের অধীনে থেকেও মুসলমানরা যুদ্ধ করেছে। সেক্ষেত্রে মূল জিহাদের ফরজিয়তকে ঠিক রাখার জন্য বাতিল আকীদার লোকের পিছনে থেকেও জিহাদ করা যাবে। আচ্ছা, এই কটা প্রশ্ন ছিল আমাদের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেগুলো বলা হলো, আলোচনা করা হলো, এগুলো মানা, বোঝার, অনুধাবনের তৌফিক দান করুন আল্লাহ। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।